প্রথম পুত্র, তারপর 5টি কন্যা সন্তানের পর পিতামাতার অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করায় গিরিশচন্দ্র মা বাবার অত্যন্ত আদরের ছিলেন। শৈশবে মাকে হারিয়ে বাবার অত্যধিক আদরে তিনি বখাটে হতে থাকেন। হেয়ার স্কুলে পাঠকালীন 14 বছর বয়সে তিনি পিতাকে হারান এবং অভিভাবকহীন অবস্থায় তাঁর উচ্ছৃঙ্খলতা বাড়তেই থাকে। তাঁর দিদি ভাইকে বাগে আনতে অল্প বয়সে বিয়ে দেন, কিন্তু ফল হয় না। তখন শ্বশুরমশাই নবীন কৃষ্ণদেব চিন্তিত হয়ে তাকে নিজ কর্মক্ষেত্র অ্যাটকিনসন টিলটন কোম্পানিতে শিক্ষানবিশ হিসেবে নিয়ে আসেন এবং কিছুদিন পরে সেখানেই তিনি হিসাব পরীক্ষক হিসেবে নিযুক্ত হন। এখানেই পরিচয় হয় লুইস থিয়েটার কোম্পানির মিসেস লুইসের সাথে। মিসেস লুইসের সহযোগিতাতেই তিনি থিয়েটারি অভিনয় ইত্যাদি দেখার সুযোগ পান। মিসেস লুইস গিরিশচন্দ্রের নাট্য বিশ্লেষণী ক্ষমতায় মুক্ত হন এবং সেখানেই তার নাট্য শিক্ষার হাতে খড়ি। এখানে তিনি বিদেশি নাটকে পাঠ নেন। কিছুকাল পরে বাগবাজারে যাত্রা দলে তাঁর স্বদেশী পাল্লার সাথে পরিচয় ঘটে। নাটকের সাথে তিনি বাংলা ইংরেজি সাহিত্য গভীর মনোযোগ সহকারে পাঠ করতে থাকেন এবং অচিরেই শেক্সপিয়রের ম্যাকবেথ নাটকের বাংলা অনুবাদ করে যথেষ্ট খ্যাতি অর্জন করেন। বন্ধু ব্রজবিহারী সোমের প্রেরণায় তিনি দর্শন, বিজ্ঞান, সাহিত্য, পুরাণ, এমনকি হোমিওপ্যাথিও নিবিড়ভাবে অধ্যয়ন করেন। গিরিশচন্দ্র কিশোর বয়সে সে সময়কার প্রখ্যাত কবি ঈশ্বর গুপ্তকে আসরে যে সম্মান পেতে দেখেছেন, সেই থেকেই তিনি মনস্থ করেন তিনিও কবি এবং পালাকার হবেন। পরবর্তীকালে তিনি তাই হয়েছিলেন। জীবনের শত ঘাত প্রতিঘাতেও তিনি সেই প্রতিভার অপচয় হতে দেননি। জীবনে মধ্য 40 পর্যন্ত তিনি মৃত্যু মিছিল প্রত্যক্ষ করেছেন। মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান এবং সর্বোপরি গুরু শ্রী রামকৃষ্ণের মৃত্যু শোক তাঁকে সহ্য করতে হয়েছে, কিন্তু তিনি নাটক এবং মঞ্চ থেকে কখনোই সরে দাঁড়াননি। 1867 সালে নবগঠিত যাত্রা দলে অভিনয়ের জন্য মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটক মঞ্চস্থ করতে গিয়ে যাত্রার উপযোগী গানের জন্য তৎকালীন বিখ্যাত গীতিকার প্রিয়নাথ বসু মল্লিককে অনুরোধ করে প্রত্যাখ্যাত হওয়ায় তিনি প্রথম নিজে গান রচনা করেন। কিছুকাল পরে দীনবন্ধু মিত্রের সাধুবার একাদশী নাটকের প্রস্তাবনা এবং সঙ্গীত রচনা করেন। পরবর্তীকালে তাঁর নিজের লেখা নাটকগুলিতে তাঁকে সফল গীতিকার রূপে দর্শক পায়। তার পূর্বে বাংলায় কোনো মঞ্চই ছিল না। মঞ্চের অভাবে মধুসূদন দত্ত নাটক লেখা বন্ধ করেন। অভিজাত পরিবারের গুটি কয়েক পারিবারিক মঞ্চে অভিজাত দর্শকের সামনে নাটক অভিনীত হতো। নাটকটি গৃহস্বামীর পছন্দ না হলে বাতিল হতো। মধুসূদন দত্তের কালজয়ী দুটি নাটক প্রহসন, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ এবং একেই কি বলে সভ্যতা অভিনীত হতে পারেনি অভিজাতদের অপছন্দের কারণে। গিরিশ ঘোষ হাহাকার করেছেন একটি জাতীয় নাট্যশালার জন্য। প্রকৃতপক্ষে জাতীয় রঙ্গশালা 1873 সালে গিরিশচন্দ্রকে কেন্দ্র করেই গড়ে ওঠে। তখন কোনো ভদ্রঘরের মহিলাদের মঞ্চে অভিনয় করার উপায় ছিল না। নিষিদ্ধ পল্লী থেকে তাই গিরিশচন্দ্র সমাজের প্রবল বিরোধিতার অস্বীকার করে অভিনেত্রী সংগ্রহ করেছিলেন। এদের অভিনয় শেখানো মুখের কথা নয়, এরা ছলাকলায় অভ্যস্ত ছিল বটে, কিন্তু উচ্চারণ খুবই দুর্বল। অধ্যাবসায়ের দ্বারা গিরিশচন্দ্র এদের উচ্চারণ শিখিয়েছেন, চরিত্র অনুসারে অভিনয় শিখিয়েছেন।